অন্ধকারে বাইরেটা দেখায়নি, দেখুন এইখানটা দেখা যাচ্ছে নর্মদা, ওই যে জগৎগুরুর মূর্তিটা। আর এই রাস্তা দিয়ে যদি উঠি, এই উঠলেই দেখতে পাচ্ছেন এই যে ধর্মশালাটা, অঞ্জনা সমাজ ধর্মশালা, বিশাল বড় দেখতে পাচ্ছেন। এটা 6 তলা প্রপার্টি, ছাদেও কিন্তু আমরা যেতে পারবেন। আমরা এখানেই রয়েছি, তো নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা এসে থাকতে চান থাকতেই পারেন। চলাপথে টুকটাক হোটেল আছে, বাট বলবো এখানে এলে এইসব জায়গায় থাকুন, ভালো লাগবে পরিবেশটা। কিছু নিয়মাবলী আছে, এগুলো একটু মেনে নেবেন এখানে। আর দুপুর 12টাতে চেক আউট টাইম রয়েছে এখানে। তো এখানে দেখুন কাউন্টার, এখানে আমরা কথা বলেছিলাম, এখানে অনলাইনে পেমেন্টের ব্যবস্থা রয়েছে, অসুবিধা হবে না। দেখুন জিপে রয়েছে, এখানে হয়ে যাবে। তো মোটামুটি তো এই ছিল। এই নাম্বার আপনাদের দিয়ে দেবো, আপনারা নাম্বারটা দেখে নেবেন। এখানে দাদারা রয়েছেন, ওনারা রুম টুমে ব্যবস্থা করে দেবে, কোনো অসুবিধা নেই। তো যখন আসবেন এসে এই অঞ্জনা সমাজ ধর্মশালা আপনারা থাকতেই পারেন এখানে বেড়াতে হলে। এই যে মেন গেট, ওখান থেকে এলাম, ওখানে দেখুন একটা জলের মেশিনের ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা ফ্লোরে জলের মেশিনের ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন এই যে সুন্দর ছোট্ট একটা পেস করা রয়েছে। আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, চলুন দেখা যাক কী রয়েছে, আপনাদের দেখাই। কত রুম দেখুন এখানে, এই দেখুন এখানেও লোক রয়েছে। এদিকে যদি চলে যাই তো দেখুন এখান থেকে প্রচুর রুম রয়েছে, সব ডরমেটারিও রয়েছে, ডাবল বেড রয়েছে, ট্রিপল বেড রয়েছে। যারা এখানে থাকছেন তাদের জন্য এদিকে দেখুন, এখানে যেসব ডরমেটারিগুলো রয়েছে তাদের তো অ্যাটাচ বাথ থাকে না, ডরমেটারি যে ডরমেটারিগুলো, তার জন্য এখানে দেখুন বেসিন রয়েছে, এখানে লম্বা ওয়াশরুম রয়েছে, পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে। তো যারা এইসব জায়গাতে আসবেন, একটু ধর্মশালা আশ্রমে থাকবেন, এরকম মেন্টালিটি নিয়ে আসবেন, তাহলে খুব সুবিধা হবে। তো এখানে দেখুন থাকার প্রচুর জায়গা রয়েছে এখানে। এদিকে ব্যালকানি রয়েছে, আটকে রেখেছে এটা, এখানেও রুম রয়েছে, আপনারা চাইলে ব্যালকানিটাও ব্যবহার করতে পারবেন এখানে। তো বিভিন্ন জায়গা রয়েছে এখানে থাকার জন্য। উল্টো দিকে একটা আশ্রম রয়েছে। তো সব এখন মোটামুটি অফ সিজন বলে ফাঁকাই রয়েছে মোটামুটি। তো আমরা সব ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে এই জায়গাগুলো দেখুন, এখান থেকে নিচটা দেখা যায়, আর উপরে এরকম জায়গা করে দেওয়া রয়েছে, আর এসিগুলো সব ওপরে রয়েছে। আমরা উপরের দিকে রয়েছি, তো চলুন এবার উপরের দিকে যাব, কি আপনাদেরকে রুমগুলো দেখাবো। পুরোটাই দেখুন চারদিকে কিন্তু আলো আধারে একদম সব আলো দিয়ে ঘেরা রয়েছে। মানে এরকম ভাবার কারণ নেই যে আশ্রম বলে কোথাও আলো নেই, দেখতে পাচ্ছেন না, এরকম কোনো ব্যাপার নেই। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোতে ঝলমল করছে। দেখুন এইদিকে আবার এই ফ্লোরের এদিকে ডরমেটারিগুলো রয়েছে বলে এদিকে ওয়াশরুমটা এদিকে রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াশরুম রয়েছে এখানে দেখুন লম্বায়। আর প্রত্যেকটা ফ্লোরে এই দেখুন লিখে দেওয়া রয়েছে দেয়ালে, খাওয়ার জন্য কিন্তু অ্যাকোয়াগার্ডের জল এখানে ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই ফ্লোরটাতে সব এসি রুম রয়েছে, ঠিক আছে, এই যে এসি রুমগুলো রয়েছে। তো চলুন ওদিকে একটা ব্যালকানি রয়েছে, আপনাদের দেখাচ্ছি। তো যারা এই ওঙ্কারেশ্বরে আসছেন মধ্যপ্রদেশে, এখানে যে হোটেল একদম নেই সেটাও বলবো না, কিন্তু যেগুলো আছে সেগুলো কয়েকটা গুটি কত। এখানে এই আশ্রমের সংখ্যায় বেশি। এখানে দেখুন একটা বড় ব্যালকানি রয়েছে, এদিকটা ঘোরানো ব্যালকানি রয়েছে, এই দেখুন নিচে লোকজন রয়েছে। তো এদিকেও প্রচুর রুম রয়েছে। তো আমরা এবার যে দিকটায় রয়েছি, যে রুমটায়, সেই রুমটা আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন, আমরা একদম রয়েছি একদম যে নর্মদা সাইডটাতেই। তো চলুন এই যে এখান দিয়ে আমরা যে উঠে এলাম ওই যে সিঁড়ির ওখান থেকে, এবার আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি। আর এই দিয়ারে দেখতে যারা এখানে এই ডোনেশন করে তাদের নামে একটা করে ফলক লাগিয়ে দেওয়া হয়। তো আমরা যদি এখানটায় চলে আসি, এই যে দেখুন এই রুম থেকেই একদম আমরা দেখতে পাচ্ছি নর্মদাকে। এই যেটা দেখছেন এটাই কিন্তু মা নর্মদা, ঠিক আছে। এই মা নর্মদা রয়েছে এখানে। এই নর্মদাতে বোট রাইড হয়, সব কিছু হয়। আর এইখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন, আপনাদের কালকে দেখিয়েছিলাম। এই স্ট্যাচুটাই হচ্ছে গিয়ে জগৎগুরু শঙ্করাচার্যের স্ট্যাচু, যেটা কিন্তু আমরা রুম থেকে বসেই দেখতে পাচ্ছি। আমরা ভোরবেলাতে ভিডিওটা করছি, যার জন্য লাইটটা এখন আর জ্বলছে না, রাতে লাইটটা জ্বলছিল, অফ করে দেওয়া হয়েছে। আর ওই দিকেই ওই পারে রয়েছে, মানে এই নর্মদার ওই পারে, এই ব্রিজটার সামনে একটা ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন। ব্রিজটা দিয়ে ওই পারে গেলেই কিন্তু রয়েছে ওমকারেশ্বর মন্দির, অর্থাৎ দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ। চলুন এবার আমাদের ঘরটায় যাই। এখানে প্রত্যেকটা রুমই যা রয়েছে সব এসি রয়েছে, দেখতে পাচ্ছেন সব জায়গায় এসির বাইরে মেশিনগুলো দেওয়া রয়েছে। তো আমাদের জামা কাপড় বাইরে মেলার ব্যবস্থা রয়েছে এখানে। আর এই রুমে আমরা যাচ্ছি, তো রুমটা আপনাদের দেখাই। আমরা 38 নম্বর রুমে রয়েছি, বাইরে থেকে এসির পয়েন্ট দিয়ে দেওয়া রয়েছে। প্রথমে ঘরেই ঢুকে দেখছি একটা বেসিক খাট রয়েছে, বাট এখানে দুজন বড় একজন বাচ্চা ধরে যাবেন।
বাট এখানে কোনো আলাদা করে সেন্টার টেবিল, সাইড টেবিল, ওয়ার্কিং ডেস্ক এসব কিছু নেই। আমরা ব্যাগপত্র নিচেই রেখেছি। এখানে একটা উইন্ডো আছে, চাইলে আপনারা ঘরে খুলে দিতে পারেন, বাট এসি রুম যেহেতু তো এই উইন্ডো খোলার দরকার নেই। দেখুন পাখা রয়েছে, লাইটের একটা ব্যবস্থা রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, লাইট রয়েছে, তার উপরেই দেখুন এসি রয়েছে, ছোট্ট 1 টনের এসি রয়েছে, যেটা এই ঘরের জন্য সাফিসিয়েন্ট, কোনো অসুবিধা হবে না। পর্যাপ্তই দেখুন ওখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, জামা কাপড়ও রেখেছি এখানে। এখানে ছোট্ট একটা মিরার রয়েছে, এখানেও কি জামা কাপড় হ্যাং করতে পারেন। ঘরে একটা মহাদেবের ছবি রয়েছে, এখানেও দেখুন আমাদের ব্যাগ রয়েছে। ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, মার্বেল নয় কিন্তু মোজাইক করা রয়েছে, কিন্তু ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট্টর মধ্যে। আর এখানে রয়েছে কি যেটা মেন দরকার, ওয়াশরুম। একটা ছোট্ট সিঁড়ি মতো রয়েছে, সিঁড়িটা দিয়ে উঠতে হবে। উঠলেই দেখতে পাচ্ছেন এখানে একটা কল রয়েছে, এখানে একটা ছোট্ট পিঁড়ি দেওয়া রয়েছে, এখানে একটা বালতি রয়েছে, একটা মগ রয়েছে, ওখানে ইন্ডিয়ান স্টাইল রয়েছে। আর এখানে কিন্তু গিজার রয়েছে। ছোট্ট ঘর ভেবে ভাববেন না যে গিজার নেই, একদম গিজার রয়েছে, ঠান্ডা গরম পাবেন, কারণ এখানে ঠান্ডা প্রচুর পড়ে থাকে। তো এই একটা ছোট্ট বেসিক্সা রুম, যেটা আমরা এই আশ্রমে এসে এটা নিয়েছি। তো এই যে ঢোকার মুখে দেখালাম আপনাদের ধর্মশালা এই কোথায় রয়েছে, একদম নর্মাল সামনে, একদম বলতে পারেন এখান থেকে মন্দির হেঁটে গেলে ব্রিজটা টপকায় জাস্ট 5 থেকে 7 মিনিট। আর এই যে এরম জায়গাতে আমরা রয়েছি এসে, কালকে রাত্রিবেলায় আমরা এই জায়গাটায় পেয়েছি, এখানেই রয়েছি। এখানে একদম আবারও বললাম, আগেও বলেছি যে খুব একটা আহামরি হোটেল পাবেন না, একদম পেলেও সেটা একদম বেসিক্সাই পাবেন, হয়তো এর থেকে একটু বেটার হতে পারে, কিন্তু দামটা কিন্তু খুব চড়া হবে। হ্যাঁ, কিন্তু এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার মেনলি ব্যাপারটা হচ্ছে, আপনি এই বাস থেকে যখন নামবেন, ওই এজেন্ট আপনাকে ধরে নেবে। আপনি যখন ওই অটো করে বাস থেকে, বাস স্ট্যান্ড থেকে এখানে আসবেন, এজেন্ট আপনাকে ধরে নেবে, ওই ফোনে একটু ছবি দেখাবে, আমাদেরও দেখাচ্ছিল। আর ওই এজেন্ট আপনার সঙ্গে সঙ্গে অটো করে কিন্তু ঝুলতে আসবে, এসে মাঝ রাস্তা আপনাকে নামিয়ে হোটেল ঢুকিয়ে দেবে। সেখান থেকে কিন্তু আপনাকে হয়তো এই মন্দির কিন্তু হেঁটে আরেকবার অটো করে আসতে হতে পারে। কিন্তু আপনি যদি একবারে অটো করে যদি এই মন্দিরের এখানে চলে আসেন, তাহলে কিন্তু এসে আপনি নিজে কিছু খুঁজে নেবেন, তাহলে সেখানে কিন্তু আপনি এরকম মানে ম্যাক্সিমাম ধর্মশালাই পাবেন। আর হেঁটে দেখলে 2-1টা হয়তো হোটেল পাবেন। এখন অফ সিজন বলে আমরা অনেক কটা হোটেল দেখলাম বন্ধ, কথা বলতে গেছিলাম, তো তারা বললো যে এখন বন্ধ, এই মুহূর্তে ফাংশনাল নয়, অপারেশন চলছে না, এরকম একটা ব্যাপার। তো আমরাই এটা খুঁজে পেলাম। এখানে টোটাল বললো যে 47টা মতো রুম রয়েছে, মানে বিশাল, বুঝতেই পারছি 47টা রুম মানে ডরমেটারি, ডবল বেড, 4 বেড সব মিলিয়ে 47 রুম রয়েছে। আর এটা 5তলা একটা বিল্ডিং রয়েছে, আমরা একদম টপের দিকেই রয়েছি। আর নিচের ঘরগুলোতে এসি নেই, ওপরের ঘরগুলোতে এসি রয়েছে। আর নিচে 2-1টা ঘরে হয়তো কোমোড রয়েছে, কারণ বয়স্করা তো উপরে ওঠে না, তা বয়স্কদের জন্য নিচের রুমগুলোতে কোমোড রয়েছে। আর উপরে কিন্তু সব ইন্ডিয়ান স্টাইল। আমরা এই মধ্যপ্রদেশে এসে উজ্জয়নও ঘুরলাম, সেখানেও তাই দেখলাম। আর এই মুহূর্তে আমরা ওমকারেশ্বর রয়েছি, সেটাও দেখলাম। আর এটার দাম চেয়েছে মোটামুটি 600 টাকা। আমরা নেগোশিয়েট করার চেষ্টা করেছিলাম, আর বললো এটা ধর্মশালা, এখানে ওসব কিচ্ছু হবে না, আপনি সিজনে এলেও একই দাম, অফ সিজনে এলেও একই দাম। তাই আমরা দাম নিয়ে কিছু দরাদরি করিনি, 600 টাকাতে আমরা এই রুমটা নিয়েছি। ওই মোটামুটি ধরুন সকাল 11টা-12টার দিকে চেক ইন দেয়, আর চেক আউট হচ্ছে সকাল 10টা। তো আমরা সেইভাবেই নিয়েছি, একদিনেরই ব্যাপার আমাদের। তো একটা ছোটো প্রপার্টি আপনার সাথে তুলে ধরলাম, বাইরেও আপনাদের দেখিয়ে দিলাম ড্রেসটা কেমন কী সব কিছু। তো আপনাদের এখানে অবশ্যই থাকতে পারেন, 2-4 জন সংখ্যায় বেশি এলেও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। নাম্বার আপনার প্রোভাইড করে দিয়েছি, আবারও দেখিয়ে দেবো নাম্বারটা। তো ওই নাম্বারেই কল করে নেবেন যদি অ্যাডভান্স বুক করতে চান। আর দেখুন একদম রুম থেকে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছেন, এদিকে নর্মদাকে দেখতে পাওয়া যাচ্ছে, ওদিকে জগৎগুরু শঙ্করাচার্যকে দেখতে পাওয়া যাচ্ছে। আর এর থেকে বেশি কি চাই বলুন? এবং খোলামেলা পরিবেশে চলে আসবেন, এসে দেখতে পারবেন। দ্বিতীয় মানে বলতে পারেন মধ্যপ্রদেশের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ 12 জ্যোতির্লিঙ্গে আরেকটা জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর দেখতে আমরা এখন এসেছি। আমরা এই মুহূর্তে রয়েছি ওমকারেশ্বরে। আপনাদেরকে দেখিয়েছি, তারপরও ভোরবেলায় আরও একবার দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমাদের এই যে যেখানে রয়েছি, এখান থেকে পুরো নর্মালিটা দেখা যাচ্ছে। ওইখানটা দেখুন একটু জলপ্রবাহটা একটু বেশি, কারণ ওখানে পাথর আছে, মানে সেই জন্য পাথরে গিয়ে জলটা বাড়ি খেয়ে যাচ্ছে বলে রকম। আর যদি ওখান থেকে দেখাই, দেখুন এখানে আবারও দেখুন ওই যে শঙ্করাচার্যের মূর্তিটা দেখা যায়, জগৎগুরু। আর ওর ওই পাশেই হচ্ছে গিয়ে দেখুন ওইখানেই কিন্তু আমাদের ওই মন্দিরটা আর কি, যে ওমকারেশ্বর মন্দিরটা এখান থেকে আমাদের। আর এই আমাদের বারান্দা, আমরা একদম টপ, মানে এর ওপরে একটা ফ্লোর রয়েছে আর কি। তো আমরা এই ফ্লোরে রয়েছি, এই ফ্লোর থেকে কিন্তু আমরা সব কিছু কিন্তু একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। শেষবারের মতো আমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, আমরা রুমটা এবার চেক আউট করছি। তো দেখুন এসি চলছে আমাদের, বিন্দাস হাওয়া দাওয়া। এই ঘরটাতে আমরা ছিলাম। তো দেখুন খাট বালিশ সবই, তোষক এবং কম্বলও দেওয়া ছিল, সব কিছুই ঠিকঠাক ছিল। সকালবেলা তো আলোই আলো ঘরটাতে, মানে ঘরে আলো লাগছেই না, একটা সুন্দর ঘর। তো আমরা এই মুহূর্তে ওমকারেশ্বর থেকে চেক আউট করছি, এই অঞ্জনা সমাজ ধর্মশালা থেকে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি মধ্যপ্রদেশের আরেকটা জায়গা, যে মহেশ্বর বা মান্ডু, যে নামে ডাকুন না কেন। তো নতুন আপনার সামনে কিছু একটা তুলে ধরার চেষ্টা আমরা করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেল। আপনার জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত ভালো ভালো তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আসছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর সবার কাছে ছড়িয়ে দিন,
যাতে আগামী দিনে আপনি বা আপনারই হয়তো চেনা কারোর এইটা কাজে লেগে যেতে পারে। তো ফিরছি নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গার তথ্য নিয়ে। এই যে নাম্বারগুলো লেখা রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন, করে অনলাইনে বুক করতে পারেন। যদি ডরমেটারি চাই, ডবল বেড চাই, 4 বেড চাই, এসি নন এসি রুম দেখালাম, অনেক জায়গা রয়েছে। আপনারা এই নাম্বারে বুক করে নেবেন, যাতে আগামী দিন যখন আপনারা আসবেন আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এনারা এখানে সবসময় রয়েছে আপনাদের সেবা করার জন্য, সবসময় সেবা করবে, কোনো অসুবিধা নেই। তো এই ছিল মোটামুটি আমাদের। আর এখানে দেখুন 12টায় চেক আউট টাইম রয়েছে, ফলে আপনার অসুবিধা হবে না। আর একটু নিয়মকানুনগুলো মেনে নেবেন। ভোর 5টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে, এই সব নিয়মগুলো একটু দেখে নেবেন। প্রত্যেকটা ফ্লোরে জলের ব্যবস্থা সব কিছু রয়েছে, কোনো কিছুর অসুবিধা নেই। তো এই ছিল ম্যাপেলের প্রয়াস। তো আমরা একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম। তবে কেমন থাকা কেমন হলো এখানে? থাকা খুব ভালো পরিবেশ, মানে শান্ত শিষ্ট পরিবেশ একদম। তবে যারা লাক্সারি হোটেল চান তাদের জন্য এই পরিবেশ না, কারণ এটা ধর্মশালা, মানে একটু নিয়ম কানুন মেনে থাকতে হবে এখানে। খুব ভালো, আর ওনারা খুব হেল্পফুল। সব রকম হেল্প করেছে আমাদের, যা যা জানতে চেয়েছি। জল কিনে খেতে হবে না, এবং আরো ফিল্টার ওয়াটার আছে প্রত্যেকটা ফ্লোরে আছে, নানা রকমের ঘর আছে আপনার বাজেটের মধ্যে থেকে শুরু করে সব রকম। কিন্তু ওই যে বললাম লাক্সারি হোটেলে যারা থাকতো বেল বাজালি কোন অ্যাটেন্ডেন্ট আছে সেসব নেই, কিন্তু খুব ভালো ব্যবস্থা। তো আগামী দিন যারা মনে করছেন ওমকারেশ্বর আসবেন আর মামলেশ্বর দেখতে, তারা এসে অবশ্যই এইখানে ধর্মশালায় এসে খুব ইজিলি থাকতে পারেন, ভালো লাগবে আপনার। সারা বছরই এটা আপনার সেবায় রয়েছে। ওমকারেশ্বর তো জাস্ট 10 মিনিটের হাঁটা, মানে যদি জোরে হাঁটেন তো 6-7 মিনিটে পৌঁছে যাবেন। ব্রিজটা টপকালেই মন্দির একদম, ব্যাস। তো এই ছিল ম্যাপের ছোট্ট প্রয়াস। দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন, যাতে আগামী দিনে আপনারা এলে আপনাদের সুবিধা হয়।